যারা হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত তাদের বিচার হতে হবে। যারা প্রত্যক্ষভাবে আগাম ঘোষণা দিয়ে যারা এই হত্যাকাণ্ড সংগঠিত করেছে তাদের বিচার যদি না করা হয়, 2018 সালে বিচার হয় নাই বলে আজ 2024 সালের মর্মান্তিক ঘটনা ঘটলো। আজ যদি 2024 সালে এই ঘটনার 2024 সালের এই ঘটনার যদি কোনো বিহিত না হয়, তাহলে এটা একটা ভয়াবহ পরিণাম দেশের উপর, জাতির উপর, মানুষের উপর চেপে আসতে পারে। এরপরেও বলছি, ফাইন ফাত ফাসলিহু বাইনাহুমা বিল আদল, যদি তারা আবার সঠিক পথে ফিরে আসার কোনো মনোভাব তাদের মধ্যে দেখি, আমি ব্যক্তিগতভাবে বলছি যে উদারভাবে আবারও তাদেরকে মূল স্রোতে দ্বীনি দাওয়াতের মেহনতের সাথে তাদেরকে সংযুক্ত করে নেওয়ার পিছনে এবং সেজন্য চেষ্টা করার ক্ষেত্রে আমাদের কোনো কার্পণ্য থাকবে না। আরটি মিডিয়া সেন্টার, দেশ ও ইসলামের কথা বলে। পরিষ্কার এটা আমাদের কথা। কাজেই তারা যেই কাজটা করেছে, এই কাজের মাধ্যমে যেই ভয়াবহ এক জঘন্য অপরাধ তাদের দ্বারা সংগঠিত হয়েছে, এর দ্বারা সবচেয়ে বড় যেই মেসেজটা দিবালোকের ন্যায় পরিষ্কার হয়ে গেছে, সেটা হলো এই: অন্তত বাংলাদেশের সাতপন্থীদের মধ্যে একজন বিবেকবান দায়িত্বশীল নাই। নট এ সিঙ্গেল পারসন। একজন ব্যক্তিও যদি থাকতো, গতকালকের রাতের এই ঘটনা তারা ঘটাতে পারে না। গতকালকের এই ঘটনার কোনো যৌক্তিক বিশ্লেষণ নাই, দুনিয়ার দিক থেকেও নাই, আখিরাতের দিক থেকেও নাই, সাতপন্থী হিসাবেও নাই, ওলামাপন্থী হিসাবেও নাই। যেই ঘটনা তোমরা ঘটাইলা, এই ঘটনার কারণে আগে তো তোমরা জোর করার জন্য একটা দেন দরবার করার সুযোগ পাচ্ছিলা, ইজতেমা করার একটা দেন দরবার করার সুযোগ পাচ্ছিলা। গতকালকের এই ঘটনার পর জোর তো দূরের কথা, ইজতেমা তো দূরের কথা, এখন তোমাদের বিরুদ্ধে এই 4 হত্যা সহ আমাদের যে সকল নিরপরাধ ভাইদেরকে তোমরা নির্মমভাবে আহত করেছো, 2018 সালে আমার 5000 সন্তানদেরকে নির্মমভাবে তোমরা ক্ষতবিক্ষত করেছো, প্রতিটি ফোঁটা রক্তের জন্য জবাবদিহিতার কাঠগড়ায় তোমাদেরকে দাঁড়াতে হবে। আদায় করার এখনই সময়। আপনারা দেখেছেন বিগত কয়েক মাস ধরে বাংলাদেশে এই খেলা চলছে। 14 বছর ধরে দাবির কোনো খোঁজ খবর ছিল না, 15 বছর ধরে তাদের দাবি দেওয়ার কোনো খোঁজ খবর ছিল না। এখন নানা রকম দাবি দাওয়া নিয়ে আনসার লীগ, মোটর লীগ, শ্রমিক লীগ, তারপরে এই যে অটোরিকশা লীগ, নানা রকম নামে যার যা দাবি দেওয়া 15 বছর এটা জমা পড়ছিল, এখন সব দাবি দেওয়া নিয়ে রাস্তায় নামতেছে। কারণ আর তারা শুধু নামতেছে তা নয়, বরং তাদেরকে পিছন থেকে কোনো শক্তি উস্কানি দিয়ে তাদেরকে মাঠে নামাচ্ছে। এটা তো আমার বক্তব্য নয়, এটা হলো বাংলাদেশের সচেতন প্রত্যেকটা নাগরিকের বক্তব্য। তোমার এই সকল বিষয়গুলো 15 বছর কোনোদিন তোমরা মুখ ফুটে বলো নাই, এখন বলার এত আগ্রহ কারণটা কি? কারণ আসলে তারা দাবি দেওয়া আদায় করা মূল মুখ্য নয়। মূল মুখ্য উদ্দেশ্য হলো এই সময়ে দেশের মধ্যে একটা অস্থিতিশীলতা সৃষ্টি করা। সনাতন ধর্মাবলম্বী নামে ইসকন গোটা বাংলাদেশে সাম্প্রদায়িক বীজ বাষ্প তৈরি করে হিন্দুদের বিরুদ্ধে মুসলিম সমাজকে উস্কানি দিয়ে একটা সাম্প্রদায়িক দাঙ্গা বাঁধানোর চেষ্টা করেছে। ঠিক একই কায়দায় ওনারাও এই ধরনের কারো দ্বারা প্ররোচিত হয়ে অযথা ইস্যু, নন ইস্যুকে ইস্যু বানায় যে আমাদেরকে এবছর 7 বছর আমরা করতে পারি নাই, এই বছর যে কোনো মূল্যে টঙ্গী মাঠে আমরা ইজতেমা করব। এই দাবিটা নিয়ে যখন তারা মাঠে নামলো, ইচ্ছা ছিল আলেমদের যে এই সকল বিষয়গুলো সব একসাথে সেটেল হবে ইজতেমার পরে মার্চ এপ্রিল মাসে। সরকারও বলেছে সবাই আমরা সেইভাবেই প্রস্তুত। হঠাৎ করে তারা এখন এই দাবি উঠালো যে কিছুদিনের জন্য মাঠ আমাদেরকে দিতে হবে। যখন এই দাবি উঠালো, তখন স্বাভাবিকভাবে বিপক্ষ দলের মধ্যে অপর পক্ষে একটা উত্তেজনা
যে আমরা মাঠ দিব কেন, এরকম তো কথা না। কথা তো হলো যে আমাদের 31শে জানুয়ারি থেকে প্রথম ইজতেমা, আমাদের এই ইজতেমার প্রস্তুতি নিচ্ছি আমরা। প্রতিদিন প্রতি সপ্তাহে সারা দেশ থেকে তবলিগের সাথীরা, মাদ্রাসার ছাত্ররা এসে এসে ইজতেমার জন্য খুঁটি কাটতেছে, কাজ করতেছে। এখন তোমরা মাঝখান দিয়ে এই কয়দিন তোমরা আবার কেন এখানে ঢুকবা? তোমরা অন্যান্য জায়গায় যেভাবে গত 7 বছর জোর ইজতেমা করেছো, এবছরও সেইভাবেই অন্য জায়গায় জোর ইজতেমা করো। এরপরে মূল ইজতেমা পর্ব সম্পন্ন হওয়ার পরে ফেব্রুয়ারিতে মাঝামাঝি দিকে ইজতেমা শেষ হবে, মাসখানেক পরেই তো মার্চ এপ্রিলে স্থায়ী সমাধান হয়ে যাবে। তখন যেইভাবে মীমাংসা হবে সেইভাবে কাজ করবা। এত তোমাদের কি ঠেকা পড়ে গেল যে এই বছর তোমাদেরকে ওখানে জোর ইজতেমা করার জন্য তোমাদেরকে এভাবে যুদ্ধ বাধায় দিতে হবে? এটা তো দুরভিসন্ধি, উদ্দেশ্যমূলক হীন উদ্দেশ্য ছাড়া অন্য কিছু হতে পারে না। এটার কারণে আমাদের পক্ষের যে সকল লোকজন, তাদের মধ্যে একটা উত্তেজনার সৃষ্টি হলো। ওনারা এটা নিয়ে বিভিন্ন কর্মসূচি দেওয়ার চিন্তা করলেন। আমি তাদের সকলকে নিবৃত্ত করলাম যে দাঁড়ান, আপনারা অন্য কোনো কাজ, অন্য কোনো পথে যেন না, আমরা আলোচনার মাধ্যমে সমস্যার সমাধান করি। আমি নিজে ব্যক্তিগতভাবে উদ্যোগ নিলাম এবং সাতপন্থীদের, ওনাদের যারা দায়িত্বশীল, তাদের সঙ্গে যোগাযোগ করলাম। নিজে অগ্রসর হয়ে তাদের সঙ্গে যোগাযোগ করে তাদের সঙ্গে বসলাম। তাদের কাছে গিয়ে, তাদের বাড়িতে গিয়ে তাদের সঙ্গে বসলাম। বসে তাদেরকে রিকোয়েস্ট করলাম, অনুরোধ করলাম যে দেখেন, একটা মীমাংসার দিকে যেহেতু যাচ্ছে পূর্ণ বিষয়টা, হঠাৎ এখন একটা ছোট্ট বিষয়কে এভাবে গুরুত্ব দিয়ে এটাকে ফলাও করে সংঘাতের পরিস্থিতি তৈরি করবেন না। তাহলে দেখা যাবে যে আসলে সবকিছু নিয়ে একটা ঝামেলা লাগবে। আর এপ্রিল মাস পর্যন্ত যে একটা স্থায়ী সমাধান হওয়ার কথা, সেই সমাধানটা বিপন্ন হয়ে যাবে। আপনারা এটা করেন না। রিকোয়েস্ট করলাম, অনুরোধ করলাম, আন্তরিক পরিবেশে তাদের সঙ্গে কথাবার্তা হলো। তারা সিদ্ধান্ত দিলেন না, বললেন যে আমাদের মুরব্বীদের সাথে আলোচনা করে সিদ্ধান্ত নিতে হবে। ঠিক আছে, যান, মুরব্বীদের সঙ্গে আলোচনা করেন। এরপরে তাদের পক্ষ থেকে নানাভাবে যে বার্তা পেলাম আমরা, যে কোনো মূল্যে তারা এখানে জোর ইজতেমা করবেই। শুধু তাই নয়, মীমাংসিত ইস্যু যেগুলো, সেই ইস্যুগুলোতেও 7 বছর যেইভাবে চলে আসছে, এ বছরের ইজতেমাটা অন্তত সেভাবে চলার পরে স্থায়ী সমাধান হবে, এটা সিদ্ধান্ত হয়ে গেছে। সেই বিষয়ে একটার পরে একটা তারা বলতেছে যে এই বছরের ইজতেমাতেই এটা করতে হবে, এটা করতে হবে, এটা না করলে আমরা এই করে ফেলবো, সেই করে ফেলবো। এইভাবে উপর্যুপরি তারা হুমকি ধমকি দিতে লাগলো। এখন আমি যেহেতু ব্যক্তিগতভাবে আমাদের দায়িত্বশীলদেরকে বলেছিলাম যে ঠিক আছে, আমাকে একটা সুযোগ দেন। আমার তাদের ব্যাপারে আস্থা, এতটুকু আশা ছিল যে যদি আমি বা আমার মতো এরকম আমাদের মতো 2-4 জন ব্যক্তি আমরা স্বয়ং তাদের কাছে গিয়ে অনুরোধ করি, তাহলে তারা অন্তত ন্যূনতম তাদের মধ্যে যদি মানবতা থেকে থাকে, তাহলে তারা আমাদের অনুরোধটুকু রক্ষা করে, আমাদের অনুরোধের সম্মানটুকু রক্ষা করে, তাদের বাড়িতে গিয়ে অনুরোধ করেছি, এই সম্মান রক্ষার্থেও অন্তত তারা বিষয়টা চেপে যাবে। কিন্তু আমরা হতাশ হলাম। তারা পাল্টা আমাদেরকে এমন ভাবে মেসেজ পাঠালো যে মনে হলো যে আমরা যে সাইদা গেছি, এটা তারা মনে করছে যে আমরা দুর্বল হয়ে গেছি। আর এই দুর্বল হয়ে গেছি, এখন আর একটু চাপ দিলেই হয়ে যাবে, এটা মনে করলো। এই জন্য আমরা যাওয়ার পরে এখন তাদের ভাষা আরো কঠোর হয়ে গেল। আগে তো বলতো যে আমরা জোর ইজতেমা করব, আমরা যাওয়ার পরের খবর হলো যে কোনো মূল্যে করবই করব। বাপরে বাপ! তখন তো আমি যাদের সাথে কথা দিয়েছিলাম যে তাদেরকে আমি আলোচনার মাধ্যমে বিষয়টা মীমাংসা করতে পারবো, এখন আমি তো ব্যর্থ হয়ে গেলাম। এখন ব্যর্থ হয়ে এখন ইসলামের মূলনীতি অনুযায়ী وَإِن طَائِفَتَانِ مِنَ الْمُؤْمِنِينَ اقْتَتَلُوا فَأَصْلِحُوا بَيْنَهُمَا فَإِن بَغَتْ إِحْدَاهُمَا عَلَى الْأُخْرَى فَقَاتِلُوا الَّتِي تَبْغِي حَتَّى تَفِيءَ إِلَى أَمْرِ اللَّهِ فَإِن فَاءَتْ فَأَصْلِحُوا بَيْنَهُمَا بِالْعَدْلِ وَأَقْسِطُوا إِنَّ اللَّهَ يُحِبُّ الْمُقْسِطِينَ। কোরআনে পাকের সূরাতুল হুজরাতে আল্লাহ পাক রব্বুল আলামিন দুটি মুমিন দলের মধ্যে যখন কোনো বিবাদ তৈরি হয়, তখন সেই বিবাদ মীমাংসার জন্য আল্লাহ পাক যে মূলনীতি বলেছেন সেটা হলো, লক্ষ্য করেন, এটা সকল ক্ষেত্রে কার্যকর। দুইটা মুমিন পরিবার, দুইটা মুমিন সোসাইটি, যে কোনো দুইটা মুমিন দলের মধ্যে যখন কোনো একটা বিষয় নিয়ে বিভেদ দেখা দিবে, তখন তৃতীয় পক্ষের কাজ কি? ফাসলিহু বাইনাহুমা,
তৃতীয় পক্ষের কাজ হলো দুই পক্ষের মধ্যে তোমরা মীমাংসা করে দাও। এখন যদি এমন হয় যে সালিশ যারা দুই পক্ষের মধ্যে মীমাংসা করতে গেল অথবা অনুরোধ করলো, যদি এক পক্ষ তারা যদি কোনোভাবেই নমনীয় না হয়, বরং তারা যদি এক পক্ষ যদি আরেক পক্ষের উপর অন্যায়ভাবে চাপ প্রয়োগ করতে থাকে, তখন তৃতীয় পক্ষের কাজ হলো, আল্লাহর কোরআন বলেছে যে তখন তোমরা আর নিরপেক্ষ থাকবা না, তখন তোমরা একযোগে যারা বাড়াবাড়ি করতেছে সবাই মিলে ওদেরকে ধরবা। এখানে আর কোনো কেউ নিরপেক্ষ থাকবে না। তখন আগে দ্বন্দ্ব ছিল দুইজনের, 10 জন মিলে গেছে দুইজনের মধ্যে মীমাংসা করতে। এখন যার কারণে মীমাংসা বাধাগ্রস্ত হবে 10 জন তার বিপক্ষে অংশ নিবে। এখন আগে ছিল একজনের সঙ্গে বিরোধ, এখন হবে 11 জনের সঙ্গে বিরোধ। তুই আগে একজনের সাথে বিরোধ করেছিস, এবার আয় আমরা 10 জন সহ তার সাথে যোগ দিলাম। এই মূলনীতির আলোকে যখন তারা এই বিষয়টাকে এভাবেই অমানবিক ভাবে আমাদেরকে শূন্য হাতে ফিরিয়ে দিল, তখন আমরা আমাদের দায়িত্বের জায়গা থেকে, আমার অঙ্গীকারের প্রেক্ষিতে তখন বললাম যে ঠিক আছে, তোমরা যেহেতু গায়ের জোরে দখল করতে চাও, আমরাও বললাম যে ইজতেমার মাঠে যেহেতু আমরা সিদ্ধান্তের আলোকে আছি, আমরা থাকবো। কেউ যদি পারে তাহলে আমাদেরকে দেখে উৎখাত করুক। আমাদের সেই দিনের বক্তব্যে আমার কথা এতটুকুই ছিল। আমার অন্যান্য সাথীরা বলেছে, মাওলানা আমানুল হক সাহেব স্পষ্ট ভাষায় একটা কথা বলেছেন যে 2018 সালে যেভাবে আমাদের রক্ত দিয়ে, আমাদের বুকের রক্ত দিয়ে তুরাগ নদীর পানি রঞ্জিত হয়েছে, যদি আবার আমাদের কাছ থেকে মাঠ নিতে হয় তাহলে আমাদের বুক থেকে রক্ত নিতে হবে, এছাড়া ইজতেমার মাঠ আমাদের কাছ থেকে নিতে পারবে না। ওনার বক্তব্যটা অত্যন্ত পরিষ্কার ছিল যে আমরা মার খাবো কিন্তু আমরা আঘাত করব না, আমরা আঘাত সহ্য করব, আঘাত করব না, আমরা জুলুম সহ্য করব, জুলুম করব না। এই যে আমাদের কথা ছিল, গত রাতে তারা সেটাকে অক্ষরে অক্ষরে বাস্তবায়িত করেছে। আমি ভেবে কুল পাই না, এত নৃশংসতা নিয়ে, এত বর্বরতা নিয়ে, এত ভয়াবহ জিঘাংসা নিয়ে কিভাবে তারা দাওয়াত এবং তাবলীগের মধ্যে একটা কাজ করে। ভাই 50,000 লোক, কত হাজার? ওখানে বিপরীত দিকে লোক ছিল 4-5 হাজার, তাও ঘুমন্ত। আচ্ছা বলেন 50,000 লোক ঢুকছে, আচ্ছা জোর করে ঢুকলা, লোকগুলোকে মারার দরকারটা ছিল কি তোমাদের? বলেন বলেন কোন দরকার ছিল? তারা তো এমনি ঢুকে গেছে তারা। এই 5,000 লোক অধিকাংশই তারা এই অবস্থা দেখে দায়িত্বশীল জিম্মাদারগণ বললেন, সংঘাতে জড়াবা না, যে যার মতো সরে পড়ো। আমাদের সাথীরা সব সরে পড়েছে। অল্প কিছু সাথী যেখানে যাদেরকে পাওয়া গেছে তাদেরকে এমন নির্মম ভাবে তাদেরকে আঘাতের পর আঘাত করেছে যে 4 জন সাথী শাহাদাত বরণ করেছে। কতটা বর্বরতা, কতটা নির্মমতা তারা প্রদর্শন করেছে। এই দৃশ্য দেখার পর এখন মনের মধ্যে বিশ্বাস জন্মেছে আমার যে আসলে এরা নিজেদের এজেন্ডায় কাজ করতেছে না, অন্য কোন শক্তি যারা বাংলাদেশ এবং ইসলামকে বিপন্ন করতে চায় তারা এদের সাথে যুক্ত হয়ে অথবা এদেরকে দিয়ে তারা দেশ এবং ইসলামের বিরুদ্ধে একটা যুদ্ধ চাপায়া দিতে চাচ্ছে। আমি জানি না যে এরা বুঝে এই কাজ করতেছে কিনা, না হলে কোনো বিবেকবান মানুষ এই কাজ করার কথা না, কোনো দায়িত্বশীল মানুষ এই কাজ করার কথা না। আপনি বলেন 50,000 মানুষ এসে 5,000 মানুষকে এলোপাতাড়ি ধারালো অস্ত্র দিয়ে, ছুরি দিয়ে, চাকু দিয়ে বুকে পেটে আঘাত করলো, গলার মধ্যে জবাই করে দিল। এই ধরনের নৃশংস এবং বর্বর কাজ এটা করার তো কোনোই দরকার ছিল না। তোমরা টঙ্গীর মাঠ দখল করবা, বুঝলাম এটা নিয়ে বিতর্ক আছে, তো মাঠ তো দখল হয়েই গেছে। তোমরা যখন 50,000 লোক নিয়ে এভাবে জোরপূর্বক ঢুকলা, আইন অমান্য করছো, রীতি ভঙ্গ করছো, সেটা ভিন্ন বিচার হইতো, সালিশ হইতো। মানুষগুলোকে মারলা কেন বলো? কোন কারণে মারলা? এই লোকগুলোকে হত্যা করার পিছনে তোমাদের পরকালীন কি লাভ ছিল, ইহকালীন কি লাভ ছিল বলো? কোনো কিছুই ছিল না।
বাস শুধুমাত্র এইভাবে মানুষগুলোকে হত্যা করার জন্যই যেন তারা হত্যা করলো। এই হলো পরিস্থিতি। আমি এই ঘটনাটার একটু বিবরণ আপনাদের কাছে এই জন্য দিলাম যে আপনারা এই এলাকার নিকটবর্তী অধিবাসী, এই বিষয়গুলো আপনাদের হয়তো অনেকের মধ্যে কনফিউশন থেকে থাকতে পারে। তবে এখনো আমি ওই কথাই বলতেছি, ফাইম বাগাত ইহদাহুমা আলাল উখরা ফাকাতিলুল্লাতী তাবগী হাত্তা তাফিয়া ইলা আমরিল্লাহ। যদি এক পক্ষ বাড়াবাড়ি করে তাহলে তাদের বিরুদ্ধে সকলে মিলে ঐক্যবদ্ধ প্রতিরোধ গড়ে তুলো। সকলের বাধার মুখে ফাইন ফাত, সকলের বাধার মুখে যদি তারা আবার সঠিক পথে ফিরে আসতে চায় তাহলে তাদের জন্য দুয়ার খোলা আছে, তাদের জন্য দুয়ার খোলা আছে। শুধুমাত্র যারা হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত তাদের বিচার হতে হবে। যারা প্রত্যক্ষভাবে আগাম ঘোষণা দিয়ে যারা এই হত্যাকাণ্ড সংগঠিত করেছে তাদের বিচার যদি না করা হয়, 2018 সালে বিচার হয় নাই বলে আজ 2024 সালের মর্মান্তিক ঘটনা ঘটলো। আজ যদি 2024 সালে এই ঘটনার 2024 সালের এই ঘটনার যদি কোনো বিহিত না হয় তাহলে এটা একটা ভয়াবহ পরিণাম দেশের উপর, জাতির উপর, মানুষের উপর চেপে আসতে পারে। এরপরেও বলছি, ফাইন ফাত ফাসলিহু বাইনাহুমা বিল আদল। যদি তারা আবার সঠিক পথে ফিরে আসার কোনো মনোভাব তাদের মধ্যে দেখি, আমি ব্যক্তিগতভাবে বলছি যে উদারভাবে আবারও তাদেরকে মূল স্রোতে দ্বীনি দাওয়াতের মেহনতের সাথে তাদেরকে সংযুক্ত করে নেওয়ার পিছনে এবং সেজন্য চেষ্টা করার ক্ষেত্রে আমাদের কোনো কার্পণ্য থাকবে না। পরিষ্কার এটা আমাদের কথা। কাজেই তারা যেই কাজটা করেছে এই কাজের মাধ্যমে যেই ভয়াবহ এক জঘন্য অপরাধ তাদের দ্বারা সংগঠিত হয়েছে, এর দ্বারা সবচেয়ে বড় যেই মেসেজটা দিবালোকের ন্যায় পরিষ্কার হয়ে গেছে সেটা হলো এই, অন্তত বাংলাদেশের সাতপন্থীদের মধ্যে একজন বিবেকবান দায়িত্বশীল নাই। নট এ সিঙ্গেল পারসন। একজন ব্যক্তিও যদি থাকতো গতকালকের রাতের এই ঘটনা তারা ঘটাতে পারে না। গতকালকের এই ঘটনার কোনো যৌক্তিক বিশ্লেষণ নাই, দুনিয়ার দিক থেকেও নাই, আখিরাতের দিক থেকেও নাই, সাতপন্থী হিসাবেও নাই, ওলামাপন্থী হিসাবেও নাই। যেই ঘটনা তোমরা ঘটাইলা, এই ঘটনার কারণে আগে তো তোমরা জোর করার জন্য একটা দেন দরবার করার সুযোগ পাচ্ছিলা, ইজতেমা করার একটা দেন দরবার করার সুযোগ পাচ্ছিলা। গতকালকের এই ঘটনার পর জোর তো দূরের কথা, ইজতেমা তো দূরের কথা, এখন তোমাদের বিরুদ্ধে এই 4 হত্যা সহ আমাদের যে সকল নিরপরাধ ভাইদেরকে তোমরা নির্মমভাবে আহত করেছো, 2018 সালে আমার 5000 সন্তানদেরকে নির্মমভাবে তোমরা ক্ষতবিক্ষত করেছো, প্রতিটি ফোঁটা রক্তের জন্য জবাবদিহিতার কাজ করায় তোমাদেরকে দাঁড়াতে হবে। মুহতারাম হাজির, আমি আর কথা লম্বা করতেছি না। আমাদের বর্তমান বাংলাদেশের মাননীয় ধর্ম উপদেষ্টা, আসলে ধর্ম উপদেষ্টা এটা ওনার সবচেয়ে ছোট্ট পরিচয়, ওনার সবচেয়ে বড় পরিচয় তিনি আমাদের আল্লামা খালেদ হোসেন। বাংলাদেশে আমাদের একজন কওমি অঙ্গনে একজন ডক্টর আফম খালিদ আছেন, এটাই হলো ওনার সবচেয়ে বড় পরিচয়। তিনি বাংলাদেশের একজন স্বনামখ্যাত মুহাদ্দিস, তিনি বাংলাদেশের একজন প্রথিতযশা লেখক এবং গবেষক। আমাদের আলেমদের মধ্যে মানে চলমান সময়ে যাদের ক্ষুরধার লিখনি একাধারে লিখে গিয়েছে বছরের পর বছর, তার মধ্যে হযরতের নাম একেবারে শীর্ষ কাতারে। আল্লাহ পাক রব্বুল আলামিন হযরতের হায়াতকে বরকতের সাথে দীর্ঘায়িত করেন এবং হযরতের বরকতকে আল্লাহ পাক রব্বুল আলামিন জাতির জন্য ব্যাপক করেন। আমি ওনার হযরতের কাছেও এই অনুরোধ রাখবো যে ঠিক এভাবেই আমরা কোনোভাবেই তাদের উপরে কোনো অন্যায় করতে চাই না, কিন্তু যেই লক্ষণটা প্রকাশ পেল, যে আমি এই কথাটা আবারও বলছি, দেখেন
এটা একজন সাতপন্থী হিসেবে, একটা পন্থী হিসেবে কিভাবে তারা এই কাজটা করতে পারে? এরকম একটা হত্যাযজ্ঞ বর্বরতা পরিচালনা করলে তাদের জন্য যে একটা বড় ধরনের সমস্যা হবে, এটা তো পাগলেও বুঝে। বলেন, এটা পাগলে বুঝে না? কিন্তু একটা পাগলের মতো বিবেকটাও এই পুরা গ্রুপের আগাগোড়া কারণ নাই। এইরকম একটা আনব্যালেন্স, এই ধরনের একজন দায়িত্ব জ্ঞানহীন একটা পূর্ণ জামাত, এত বড় একটা দল যদি একটা দেশে থাকে, সেই দেশে নানা ধরনের অকারেন্স, নানা ধরনের বিশৃঙ্খলা, নানা ধরনের জবাবদিহিতাহীন কার্যকলাপ চলতেই থাকবে, চলতেই থাকবে। এই জন্য এটা শুধুমাত্র এখন শুধু তবলিগের সাথীদের সমস্যা নয়, এটা একটা বাংলাদেশের সমস্যা। এই সমস্যা গোটা বাংলাদেশকেই সমাধান করতে হবে। কালকের ঘটনা পরম্পরা যদি কেউ বিশ্লেষণ করেন, আমার প্রত্যেকটা কথা আপনার কাছে বোঝানোর জন্য পাল্টা যুক্তির, আলাদা যুক্তির প্রয়োজন হবে না। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতৃবৃন্দ সার্জিস আলম এবং হাসনাত আব্দুল্লাহদের সঙ্গে তারা যে আচরণ করেছে, তাদেরকে যেভাবে ব্ল্যাকমেইল করেছে, জিন্দা মানুষ তারা এখনো ঢাকার শহরে তাদের কথাকে বিকৃত করে, তাদের কথা দিয়ে পাবলিকরে ভুল বুঝে তারা এই কাজ ঘটায় ফেলছে। অথচ তখনও সার্জিস আর হাসনাত আব্দুল্লাহ এরা কিন্তু সব জিন্দা, এরা দেখতেছে যে আমাদের কথাগুলোকে বিকৃত করে এই ধরনের কাজ এরা ঘটায় ফেললো। কাজে এই জন্য কোন সুস্থ মস্তিষ্ক সম্পন্ন লোক ওখানে আছে বলে আর এটার কোনোই অবকাশ নাই। কাজে এই লোকগুলোকে হয় এদের দায়িত্বশীল সকলকে এদেরকে কোনো একটা মানসিক হাসপাতালে ভর্তি করে দীর্ঘ মানসিক চিকিৎসা করে স্বাভাবিক অবস্থায় আসলে হয় আবার তারা কোথাও কোনো দায়িত্ব পালন করার সক্ষমতা অর্জন করতে পারে। আর না হয় এই ধরনের মানসিকভাবে বিকারগ্রস্ত লোকগুলো যারা এইরকম একটা বর্বরতা এইভাবে চালায় ফেলতে পারে, অথচ ইতিপূর্বে আরেকটা বর্বরতা চালিয়েছে, এরকম একটা তিক্ত অভিজ্ঞতা থাকার পরেও আবার গতকালকের ঘটনা বিনা উস্কানিতে একতরফা ভাবে যেভাবে ঘটিয়েছে, এই ঘটনার পর এখন আর কোনোভাবেই তাদের উপর বিন্দু মাত্র আস্থা বাংলাদেশ রাখতে পারে না। বাংলাদেশ যদি এক্ষেত্রে ভুল করে ভবিষ্যতে অনেক বড় মাসুল দিতে হবে। আল্লাহ পাক রব্বুল আলামিন আমার দেশকে, আমার জাতিকে, ইসলামকে এবং ইসলামের প্রতিটি খিদমাত এবং প্রতিটি শাখা প্রশাখাকে আল্লাহ পাক রব্বুল আলামিন দিন দিন শক্তিশালী করেন। হযরত মাওলানা ইলিয়াস রহমতুল্লাহ আলাইহি পরবর্তীত দাওয়াত এবং তাবলীগের মেহনত আরো দিন দিন উন্নতি এবং তারাক্কি করুন। পৃথিবীর সকল জায়গায় দাওয়াত এবং তাবলীগের মাধ্যমে ইসলামের সুমহান বাণী পৌঁছে যাক, সেই দোয়া করে আমি বক্তব্য শেষ করলাম। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।